হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছের একটি নতুন রেসিপি করে দেখাবো। তো এখন বাজারে কচু খুবই পাওয়া যাচ্ছে। এই কচুগুলো আমি আগে কখনো খাইনি, তো বাজারে দেখে আসলে কেনার লোভ সামলাতে পারলাম না এবং কিনে নিয়ে চলে আসলাম। এই কচু দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। তো খুবই খেতে মজা হয়েছে, এজন্য আমি আসলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কচুগুলোকে আমি প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিব। কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এটাকে লবণ এবং হলুদ দিয়ে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে কচুকে যে কোনো সাইজে কেটে নিতে পারেন, পাতলা করে অথবা লম্বা করে, তবে আমি এরকম ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতো পানির সাথে 1 চা চামচের মতো লবণ এবং হাফ চা চামচের মতো হলুদ দিয়েছি। এটা শুধুমাত্র সিদ্ধ হওয়ার জন্য। আমি কচুটাকে পুরোপুরি সিদ্ধ করব না, হাফ ডান করা যাকে বলে, অর্ধেক সিদ্ধ করে নিব। বাকিটা আমি কষানোর সাথে মাছের সাথে সিদ্ধ করব। এজন্য আমি এখানে কিছুটা পরিমাণ সিদ্ধ করে নিলাম। কচুগুলো প্রায় সিদ্ধ করতে আমার 10 মিনিটের মতো সময় নিয়েছে। এই কচুগুলো খুবই ভালো, আসলে আমি আগে বুঝতে পারিনি। খুবই ভালো, খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়। এই তো আমার কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এগুলোকে পানি ঝরিয়ে আলাদা করে নিলাম। এবার রান্নার পালা। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। এখানে আমি প্রায় 1 কাপের মতো তেল দিয়েছি। এর সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি, বড় পেঁয়াজ একটা দিয়েছি এবং পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিব। এবার পাশে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়ো দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো একদম সামান্য, যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব, লবণ 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা সামান্য হাফ চা চামচ। এবার একটু পানি দিয়ে আমি মশলাটা করে নিব। সব মশলাগুলো আমি সুন্দর করে একটু গুলিয়ে নিচ্ছি। এদিক দিয়ে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। ভাজা পেঁয়াজের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি মাথা এবং 2-3 টুকরো মাছ নিয়েছি। যেহেতু আমি কচু কম নিয়েছি, এজন্য মাছও আমি কম দিয়েছি। আমি 3 টুকরো মাছ এবং একটা মাথা দিয়েছি এবং হালকা একটু তেলের মধ্যে হালকা ভাজা হলে এর উপরে আমি আমার মিশ্রিত মশলাটা দিয়ে দিব। যে মশলাটা আগে থেকে করে রেখেছিলাম, এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এখানে ইলিশ মাছটা ভেজেও তরকারিটা রান্না করতে পারেন, তবে আমি কাঁচা রান্না করেছি। এটা আসলে যার যার পছন্দ। আমার মাছটা তাজা ছিল, এজন্য আমি কাঁচাই দিয়েছি। মাছটা একটু কষানো হয়ে গেলে সাথে সাথে মশলাটাও কষানো হয়ে যাবে। তো এর সাথে আমি দিয়ে দিব পানি। এখানে আমি প্রায় 1 লিটারের মতো পানি দিয়েছি। পানিটা আমি একসাথেই দিব, কচুর জন্য আর এক্সট্রা করে পানি দিব না। এখানে আমি 1 লিটারের মতো পানি দিয়েছি। পানিটা একটু ফুটে উঠতে শুরু করলে এরপর আমি দিয়ে দিব কচুটা। যে আমি কচু সিদ্ধ করে রেখেছিলাম, কচুটা ঢেলে দিলাম। এবার আমি জালটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আগে থেকে যেহেতু কচুটা সিদ্ধ করা, এজন্য খুব বেশি সময় লাগেনি, 15-20 মিনিটের মতো। এবং কচুগুলো আসলে অনেক ভালো, খুব দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে।
অনেক কচু সিদ্ধ হতে চায় না, তবে এই কচুগুলো বেশ ভালো, খুব দ্রুতই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম। এই তো আমার তরকারির ফাইনাল লুক, খুবই সুন্দর হয়েছে। আমি খুব বেশি ঝোল রাখিনি এবং মাখা মাখাও করিনি, মিডিয়াম ঝোল রেখে তরকারিটা রান্না করার চেষ্টা করেছি। দেখুন কচুগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, তো খুবই সহজে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঝোলটা টানানোর জন্য আর 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছি চুলায়। এই তো হয়ে গেল আমার কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। আসলে তরকারিটি খুবই মজার এবং গ্রীষ্মকালে বা গরমের দিনে এরকম পাতলা পাতলা তরকারি, কম মশলার তরকারি অনেক খেতে ভালো লাগে। তো আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।